তবে কি হইতো কেমনে ধরিত यदि गौरांग नहित तबे की हईत के मने धरिताम दे। हरि बोल, हरे कृष्ण। गुड तबे की आई तो के मने धरिताम दे। राधार महिमा प्रेम रस सीमा जगते जाना तो के मने धरिताम दे। जुगति आदेरा भक्ति सकति हरि तो का माधुरी
सुंदर बांग्ला भजन गाइबा कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्णा करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपीश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। ॐ वृन्दावै तुलसी देवै प्रिया वै केशवस्य च कृष्णभक्ति प्रदे देवी सत्तवत्यै नमो नमः। भक्ताविहीना शरणं प्रपद्ये
वृंदे नमस्ते चरणारविन्दं वृंदे नमस्ते चरणारविन्दं वृंदे नमस्ते चरणारविन्दं गामि राधाम् अरविन्दनेत्रां स्मरामि अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरभक्त वृंद हरे कृष्णा कृष्ण कृष्णा हरे कृष्ण कुमार स्वामी हरे राम 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 हरे हरे कृष्णा कृष्णा हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्रे मदीय गुरुपाद पद्म नित्य लीला प्रविष्ट कम विष्णुपाद अष्टोत्तर सदस्य श्रीमद भक्ति वेदांत श्रील वामन गोस्वामी महाराज एवं मध्य शिक्षा गुरु एवं सन्यास गुरु नित्य लीला प्रविष्टम विष्णुपाद अष्टोत्तर सदस्य श्रीमद भक्ति वेदांत श्रील नारायण गोस्वामी महाराज अभय चरण कमली अनंत कोटि साष्टांग दंडवत ज्ञापन करें। तत्पश्चात नित्य लीला प्रविष्टम विष्णुपाद अष्टोत्तर सदस्य श्रीमद भक्ति वेदांत स्वामी महाराज शिला भक्ति रक्षक श्रीधर गोस्वामी महाराज शिला भक्ति प्रमोद पुरी गोस्वामी महाराज भक्ति विज्ञान भारती गोस्वामी महाराज एवं मंचस्थ विराजमान प्रपूज्य चरण श्रीपाद भक्ति वेदांत श्रीधर महाराज शिला भक्ति वेदांत संत महाराज भक्ति वेदांत दामोदर महाराज जाज भक्ति वेदांत जाजार महाराज एवं समस्त वैष्णवृंद ब्रह्मचारी वृंद सन्यासी वृंद उपस्थित मातृवृंद गौरगत सज्जन वृंद हरि कथा पिपासु शत्रुवृंद सभा चरण कमली हमारे यथायथ दंडवत प्रणाम स्वीकार हमारा आज এই মহাতি সভার মধ্যে উপস্থিত হয়েছে এবং বৈষ্ণবগণের মুখারবিন্দ থেকে হরিকথা শ্রবণ করছে। বিশেষ করে গত বছর আমরা এই স্থানে উপস্থিত হয়েছিলাম শিল গুরুদেবের অত্যন্ত প্রিয় পাত্র সনাতন जगत जगत प्रभु जगत डॉक्टर प्रभु তিনি সুন্দর রূপে গত বছর এই সভার আয়োজন করেছিলেন। তিনি আমাকে বলেছিলেন যে আপনি আগামী বছর আসবেন সমস্ত ভক্তদের সঙ্গে। কোভিড-19 রুলের জন্য অনেকেও আসেন না, তবুও অনেক বিদেশি ভক্ত আমাদের সঙ্গে এসেছেন এবং আরো কাল পরশু আসবেন। এবং আপনারা শ্রবণ করলেন যে কাল প্রাতঃকাল 7:08 সময় নগর সংকীর্তন, তৎপশ্চাৎ
হরিকথা শ্রবণ এবং বিকালে আবার হরিকথা অনুষ্ঠান হয়। জগৎবন্ধু প্রভু তিনি অত্যন্ত উদার, তার পরিবারের কথা আপনারা শ্রবণ করলেন। গত বৎসর খুব আনন্দ পেয়েছিলাম, প্রচুর পরিমাণে তিনি ভক্তদের এখানে তিনি সেবা আদি করেছেন। প্রতি বছর সেবা করেন, গুরুদেবের সময় থেকে তিনি এই সেবা করে চলছেন। শাস্ত্রের মধ্যে বলা হয়েছে, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। জগতের যত সেবা রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ সেবা হলো ভক্ত সেবা, বৈষ্ণব সেবা। যতক্ষণ পর্যন্ত আমরা বৈষ্ণব সেবা না করতে পারি ততক্ষণ পর্যন্ত আমরা গুরু সেবা করতে পারি না। এই জন্য বলা হয়েছে আগে বৈষ্ণব সেবা করতে হবে। যিনি যত বৈষ্ণব সেবা করতে পেরেছেন তিনি তত গুরুপাদ পদ্মে প্রিয় হইতে পেরেছেন। আবার গুরুদেব হলেন তিনি বৈষ্ণবের অগ্রগণ্য বলা হয়। সেই গুরু সেবার নামান্তর বৈষ্ণব সেবা, আর বৈষ্ণব সেবার নামান্তর হয় গুরু সেবা। হরি গুরু বৈষ্ণব তিনের সেবনে হয় বিঘ্ন বিনাশ। হরি গুরু বৈষ্ণব এই তিনে আমাদের সেবা করতে হবে। এটা আমাদের গুরুপাদ পর্ব জানিয়েছেন, পূর্ব আচার্যগণ জানিয়েছেন। যিনি যত গুরু সেবা করেছেন ততই তিনি ভক্তি রাজ্যের মধ্যে প্রবেশ করেছেন। তাই প্রহ্লাদ মহারাজ বলছেন তার শিষ্য তার অনুগত জনের কাছে, গুরু শুশ্রূষা ভক্তা সর্বলাভ সঙ্গেন সাধনা ঈশ্বর আরাধনা। গুরু শুশ্রূষা, যিনি যত গুরুদেবের সেবা করতে পেরেছেন। এখানে গুরুদেবের কথা বলতে গিয়ে বলেছেন গুরু সেবার সঙ্গে সঙ্গে বৈষ্ণব সেবার কথা সেখানে বলা হয়েছে। আমি গুরুকে মানি আর বৈষ্ণবকে মানি না, সেটা ঠিক সেবা হয় না। আমি বৈষ্ণবকে মানি আবার গুরুকে মানি না, সেটা শাস্ত্রের মধ্যে বলা হয়েছে অপরাধ বলা হয়। এই জন্য বলা হয়েছে গুরু সেবার সঙ্গে সঙ্গে বৈষ্ণব সেবা, আর বৈষ্ণব সেবার সঙ্গে সঙ্গে ভগবানের সেবার কথা বলা হয়েছে। তবে গুরু শুশ্রূষা ভক্তা সর্বলাভেন চ, যত প্রকার ভক্তির অঙ্গগুলো রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সেবা বলা হয়েছে বা ভক্তির কথা বলা হয়েছে গুরু সেবা। কেন? গুরুদেবের কৃপাতেই আমরা ভগবানকে প্রাপ্ত করতে পারবো। যতক্ষণ পর্যন্ত গুরু প্রসন্ন না হন ভগবান সেখানে প্রসন্ন হন না। হরো রুষ্টে গুরু ত্রাতা। যদি ভগবান কখনো আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যান সেখানে গুরু আমাদের রক্ষা করেন। আর গুরু রুষ্টে, যদি গুরু অপ্রসন্ন হন তাহলে সেখানে ভগবানও সেখানে আমাদের রক্ষা করেন। এই জন্য শাস্ত্রের মধ্যে বলা হয়েছে গুরু শুশ্রূষা। এই গুরু সেবার নীতির, গুরু সেবার কথা বলতে গিয়ে বলা হয়েছে দুই প্রকার গুরু সেবার কথা বলা হয়েছে। একটা হচ্ছে কি না জি বপু সেবা, আর একটা হচ্ছে বাণী সেবা। বপু সেবার তাৎপর্য হচ্ছে তার শারীরিক যে সেবা রয়েছে তার জন্য রসই আদি তৈরি করা, রন্ধন আদি তৈরি করা, ভোজন আদি প্রস্তুত করা, এগুলো গুরু সেবার মধ্যে পড়ে, বপু সেবার মধ্যে পড়ে। चार चरण आदि सम्मार्जन आदि करना अथवा वस्त्र आदि साफ सुधार करना एगुलो हच्छे बपु सेवा।
আর বাণী সেবার কথা বলা হচ্ছে কি গুরুদেবের যে হৃদয়গত জেনে তার যে আচারিক প্রচারিক বাণীগুলো সর্বত্র প্রচার করা, সেটা হচ্ছে বলা হচ্ছে বাণী সেবা বলা হচ্ছে। যদি আমরা বাণী সেবা প্রচার করতে না পারি তাহলে গুরু সেবা সেখানে সম্পূর্ণ হয় না। এই বাণী সেবাকে আবার বলা হচ্ছে বৃহৎ মৃদঙ্গ সেবা। গুরুদেব বলতেন এই যে মৃদঙ্গ যে বাজাচ্ছেন, এই মৃদঙ্গের ধ্বনিটা যাচ্ছে হয়তো 50 মিটার 50 মিটার যাচ্ছে, 100 মিটার যায়, কিন্তু বৃহৎ মৃদঙ্গের যে ধ্বনি সেটা পৃথিবীর এক ছোর থেকে অপর ছোর পর্যন্ত, মানে পৃথিবীর এক কোণে থেকে অপর কোণে পর্যন্ত যায়। অর্থাৎ গুরুদেবের যে কথাগুলো সেগুলো গ্রন্থাকারে প্রকাশ করে জগতের লোকের কাছে আমাদের প্রচার করতে হবে, জানিয়ে দিতে হবে। তাই শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ তিনি বলেছেন, যদি আমার কাছে অর্থ হতো তাহলে আমি একটা এরোপ্লেন করতাম, কিনে নিতাম। কেন? নাই এরোপ্লেনের মধ্যে বসে, হাওয়াই জাহাজের মধ্যে বসে মহাপ্রভুর কথা অথবা আমাদের পূর্ব আচার্যগণের যে কথাগুলো সর্বত্র প্রচার করত। এই জন্য ভগবানের কথা প্রচার আমাদের প্রয়োজনীয়তা রয়েছে। এত লোকজনের একত্রিত করার তাৎপর্য এটাই হচ্ছে যে আমাদের পূর্ব আচার্য যে বাণীগুলো রয়েছে সেইগুলো আমাদের প্রচার করতে হবে। এই জন্য প্রচারের জন্য আমরা এসেছি, আর কোনো কার্য নয়। দেশ বিদেশে যদি যাই, যেখানেই যাই না কেন, সেইখানে আমরা এই মহাপ্রভুর কথা আর সঙ্গে সঙ্গে আমাদের পূর্ব আচার্যগণের যে কথাগুলো রয়েছে সেইগুলো আমরা প্রচারিত করি, যার ফলে দেশ বিদেশ থেকে সব লোক আসছেন। গুরুদেব তার বৃদ্ধ অবস্থার মধ্যেও তিনি ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, ব্রাজিল অনেক দূর দেশে তিনি গিয়েছেন। কেন গিয়েছেন? তার পূর্ব আচার্যগণের গুরুপাদ পদ্মের কথাগুলোকে তাদের নিকট পৌঁছে দেওয়া। তাই ভক্তিসিদ্ধান্ত প্রভুপাদ বলেছেন বৈকুণ্ঠীয় বার্তা। বৈকুণ্ঠের যে বার্তা মানে সমাচার, সেই সমাচারটা আপনাদের কাছে এসেছে। আপনারা খবর পড়েন অথবা টিভিতে খবর দেখেন দেশ বিদেশে কি হচ্ছে না হচ্ছে, কোথায় যুদ্ধ হচ্ছে, কোথায় কি হচ্ছে, সেইগুলো আপনার টিভির মধ্যে দেখছেন। কিন্তু যে ভগবানের যে কথাগুলো, সেইগুলো কথাগুলো বলা হচ্ছে কি বৈকুণ্ঠ বার্তা। এই বৈকুণ্ঠের বার্তা আপনাদের কাছে আমাদের গুরুবর্গ বৈষ্ণবগণ তারা নিয়ে এসছেন। সেই বার্তাটা কি? আমি এই দেশের বাসিন্দা নয়, আমরা সকলে হলাম কি রিফিউজি। আমরা এই দেশের লোক নয়। আমরা কোন দেশের লোক? আমরা তো পরিচয় দেবে আমি বাঙালি, বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, এই জন্য আমরা কি বলি আমি বাঙালি, আমি হিন্দুস্তানি, আমি পাকিস্তানি। কিন্তু আমি কে? সেই কথাটা আমাদের গুরুবর্গ জানিয়েছেন। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের শক্তি ভেদাভেদ প্রকাশ। আমি শরীর নয়, আমি হলাম কৃষ্ণের দাস। এই শরীরের মধ্যে আত্মাটা রয়েছে, এই আত্মার পরিচয় আমাদের জানতে হবে। তাই গুরুদেব বলতেন যতক্ষণ পর্যন্ত আমরা নিজেকে জানতে না পারি অপরকে কি করে জানাবে বা জানবো তাকে কি করে? আগে নিজেকে জানতে হবে,
যে আমি কে? তাই সনাতন গোস্বামী পাদ মহাপ্রভুর নিকট প্রশ্ন করেছিলেন, কে আমি, কেন মরে? জানি তাপত্র ইয়া নাই জানি কই চিন্তা। কি সনাতন গোস্বামী পাদ তিনি জানতেন না যে আমি লবঙ্গ মঞ্জুরি? তিনি জানতেন। লোক শিক্ষার জন্য তিনি মহাপ্রভুর নিকট এই প্রশ্ন করেছেন, কে আমি? আমি কে? এই প্রশ্নের উত্তর দিয়েছে। বেদান্তের মধ্যে বলা হয়েছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, ব্রহ্মের সেখানে জিজ্ঞাসার কথা বলা হয়েছে। আর শ্রীমদ্ ভাগবতের মধ্যে বলা হয়েছে অথাত আত্ম জিজ্ঞাসা, তত্ত্ব জিজ্ঞাসার কথা সেখানে বলা হয়েছে। সেই তত্ত্বটা কি? বদন তত্ত্ববিদস্তুতং জন্মাদ্যম ব্রহ্মেতি পরমাত্মতি ভগবান কি সত্যতি। সেখানে শ্রীমদ্ ভাগবতের মধ্যে বলেছে তত্ত্ব জিজ্ঞাসা। সেই তত্ত্বটা কি না? বদন সে একই বস্তু ভগবান, তিনি ত্রিবিধ রূপে প্রকাশিত হয়েছেন, ব্রহ্ম, परमात्मा और भगवान এই ত্রিবিধ রূপে প্রকাশিত হয়েছেন। এই ব্রহ্মটা কি? অদ্বৈতবাদীগণ বলছেন সেই ব্রহ্ম হল জ্যোতির্ময় ব্রহ্ম, জ্যোতির্ময় ব্রহ্ম, জ্যোতি স্বরূপ। কিন্তু চৈতন্য চৈতামৃতের মধ্যে বলেছেন ব্রহ্ম শব্দের মুখ্য অর্থে কহে ভগবান। ব্রহ্ম শব্দের মুখ্য অর্থ হলো স্বয়ং ভগবান, পরমাত্মা, সেই ভগবান। আবার তিনি জীব হৃদয়ের মধ্যে তিনি পরমাত্মা রূপে তিনি রয়েছেন। সমস্ত কণ কণের মধ্যে তিনি পরমাত্মা রূপে রয়েছেন। জীবের হৃদয়ের মধ্যে তিনি দ্রষ্টা রূপে রয়েছেন, সাক্ষী রূপে রয়েছেন। অয়ং হি লোক সাক্ষী, তিনি সাক্ষী রূপে তিনি রয়েছেন, তিনি দ্রষ্টা রূপে রয়েছেন, তিনি দেখছেন, সবকিছু করছেন। সেই পরমাত্মা কথা বলা হয়েছে। আবার ভগবান, সেই ভগবানকে তার স্বরূপ কি? জগতের লোকে যাকে তাকে ভগবান বলে মানতে থাকে, পূজা করে। কিন্তু সেই ভগবানের স্বরূপটা কি? তাই বলছেন ষড়গুণ, ৬টা গুণ থাকলে সেখানে ভগবান বলে প্রতিবাদ। ঐশ্বর্য সমগ্র বীর্য যশস্বী জ্ঞান বৈরাগ্য শৈব সন্ন ভগ অনন্ত কলোর বিশ্ব ব্রহ্মাণ্ড যার ঐশ্বর্য রয়েছে। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, ঐশ্বর্য বীর্য যিনি অত্যন্ত সর্বশক্তিমান, ব্রহ্মা আদি দেবতাগণ যার বশীভূত হয়ে থাকেন, বীর্য যশ যার খ্যাতি সর্বত্র প্রচারিত হচ্ছে, শ্রী তার সুন্দরতা, সৌন্দর্য রূপ, যে রূপের সঙ্গে অন্য কোন রূপের তুলনা হয় না। অরূপবৎ তৎপ্রধান্য এবং হি, বেদান্ত সূত্রের মধ্যে এগুলো বলেছে, যার রূপের সঙ্গে অন্য কোন রূপের তুলনা হয় না। এই যে বলছেন অরূপবৎ, রূপের সঙ্গে কোনো তুলনা হয় না। এই জগতের মধ্যে আমরা যতগুলো কথা বলি, সেই কথা বলতে গিয়ে জড় বস্তুর সঙ্গে আমরা তুলনা দিই, কিন্তু ভগবানের সেখানে কোনো তুলনায় জড় বস্তুর সঙ্গে তুলনা হয় না সেখানে। এই জন্য বেদান্তের মধ্যে বললেন অরূপবৎ তৎপ্রাধান্য এব হি, অরূপবৎ যার রূপের সঙ্গে অন্য কোন রূপের তুলনা হয় না। এত সুন্দর তার রূপ রয়েছে। ঐশ্বর্যশ্রী জ্ঞান অনন্ত, জ্ঞানের তিনি ভান্ডার স্বরূপ বলা হয়েছে। এই জগতের যত কিছু জ্ঞান রয়েছে, এই জ্ঞানগুলো তার কাছে তুচ্ছ, সামান্য।
বৈরাগ্য বিষয় থেকে তিনি সম্পূর্ণরূপে তিনি নির্লিপ্ত হয়। সেখানটাকে সেই 6টা গুণ তাকে ভগবান বলা হয়। কিন্তু অনেক লোক যাকে তাকে ভগবান বলে মানতে থাকে আর পূজা করতে থাকে। এই জন্য শাস্ত্রের মধ্যে বলা হয়েছে যে ভগবান কাকে বলে, ভগবানের স্বরূপ কি সেটা আমাদের জানতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা এই কথাগুলো বুঝতে না পারি ততক্ষণ বাস্তব রূপে আমরা ভজন রাজ্যে প্রবেশ করতে পারি না। আমার গুরুপাদ বলতেন যে ভগবান কাকে বলা হয়, কাকে তাকে ভগবান বললে ভগবান হই না। ভগবানের স্বরূপ। এই জন্য শ্রীমদ্ ভাগবতের মধ্যে বলতে গিয়ে বললেন এটা চাংস পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। একমাত্র স্বয়ং ভগবান বৈনন্দন শ্যাম সুন্দর কৃষ্ণ। এতে তো অংশ কলা যত অবতারের কথা বলা হয়েছে আগে তার কেউ অংশ আর কলার কথা বলেছে। রামাদি মুক্তি সুকলা নিয়মিত তিষ্ঠন নানা অবতারো মকর শুভনীস। ব্রহ্ম সংহিতার মধ্যে অনেকগুলো কথা বলা হয়েছে। রাম আদি যত অবতার গুলো রয়েছেন কৃষ্ণ থেকে অভিন্ন হয়েও আবার সেখানে তাদের বৈশিষ্ট্য দেখানো হয়েছে। স্বয়ং কৃষ্ণই রাম রূপে তিনি প্রকাশিত হয়েছেন। আবার সেখানে অচিন্ত তত্ত্বের কথা সেখানে বলা হয়েছে। অবতার আদি জাতি যে বোঝে এতে চ অংশ কলা, যত অংশ কলা রয়েছে সকলেই কৃষ্ণ থেকে প্রকটিত হয়েছে। অথবা কৃষ্ণই তিনি যুগে যুগে তিনি সেই অবতার আদি রূপে ধারণ করেছেন। গীতার মধ্যে যে বলা হয়েছে যখন অসুরগণ এই বর্ণাশ্রম ধর্মকে নষ্ট করে দেয় তখন স্বয়ং ভগবান অবতার রূপে তিনি প্রকাশিত হন, হয়ে তিনি অসুরকে তিনি ধ্বংস করেন আর স্বজনগণ ভক্তগণকে তিনি পালন করেন। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। চৈতন্য চরিতামৃতের মধ্যে এই কথাগুলোকে আরো সুন্দরভাবে স্পষ্টীকরণ করেছেন। এই কথাগুলো আমাদের আচার্যগণ জানিয়েছেন। আমি এই জন্য এই কথাগুলো বলছি যে বর্তমান যুগে অনেকে যাকে তাকে ভগবান বলে সাজিয়ে প্রচার করতে থাকে। নিন্দা করা যায়, নিন্দা তো করছে কিন্তু সত্যই বলছে। যাকে তাকে ভগবান বললে কি ভগবান হয়ে যায়? যাকে তাকে বললে ভগবান হয় না। ভগবানের যে লক্ষণ গুলো রয়েছে সেইগুলো দেখি বুঝা যায় ভগবান কি না। এই জন্য আবার বাংলা একটা কথা বলে যে ভগবান চিনবে কিসে? চরণ চিহ্ন। চরণের চিহ্নের দ্বারাই ভগবানকে জানা যায়। যে ভগবানের চরণের মধ্যে 19টা চিহ্ন রয়েছে। যাকে দেখে ভগবান সাজিয়ে দিতে হয়। গুরুদেব একটা কথা বলতেন, যাত্রা দলের নারদ সাজা আর বাস্তব নারদ এই দুজনের মধ্যে পার্থক্য রয়েছে। যাত্রা করার সময় যাত্রা যখন হয়, বাংলাতে যাত্রা হয় না, সেই যাত্রার সময় কোন এক ব্যক্তি নারদের পাঠ অভিনয় করছে, তিনি বাস্তবে সেই নারদ নন।
কেবল পাঠ করে যাচ্ছেন, অভিনয় করে যাচ্ছেন। আর একজন যিনি বাস্তব যে নারদ, দুইজনের মধ্যে পার্থক্য রয়েছে। এই জন্য আমাদের এইগুলো কথাগুলো জানতে হবে যে বাস্তব তাকে যতক্ষণ পর্যন্ত বাস্তব বস্তুকে যতক্ষণ পর্যন্ত আমরা জানতে না পারি ততক্ষণ পর্যন্ত আমরা ভক্তিতে প্রবেশ করতে পারি না। এই জন্য আমাদের এই বাস্তব বস্তুর সম্বন্ধে জানতে হবে। এই বাস্তব বস্তুটা কি, ভক্তিটা কি, ভজনটা কি, এগুলো আমাদের জানতে হবে। অধিক সময় আরো বৈষ্ণবগণ বলবেন, আমি অধিক সময় নেই। এই সকাল 8টার সময় থেকে আমরা দিল্লি থেকে বের হয়েছি, এখন 12 ঘন্টা হয়ে গেল। আর বৈষ্ণবগণ বলবেন বাস্তব রূপে এই যে মহতি অনুষ্ঠানের তাৎপর্য, ভাগবত কথা আদি শ্রবণ, বৈষ্ণবগণের সমাগম, এইসব কথাগুলো আমরা শ্রবণ করি। বংশাবৃত কৃপা সিন্ধুদেব পরিদানং পাবনভ্যো বৈষ্ণবে। ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन